নানা প্রতিকূলতা জয় করে বিশ্বের অন্যতম ক্ষেপণাস্ত্র ক্ষমতাসম্পন্ন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইরান। দীর্ঘ 4 দশকের নিষেধাজ্ঞা, অবরোধ ও আন্তর্জাতিক চাপের বেড়াজাল ভেদ করে দেশটি এখন অন্যতম পরাশক্তি। নিজেদের বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমে তৈরি এই মিসাইল সক্ষমতার মাধ্যমেই আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন রুখে দিয়েছে দেশটি। সাম্প্রতিক সংঘাতে নিখুঁত মিসাইল হামলার মাধ্যমে পরিপক্ক প্রযুক্তি ও কৌশলগত শক্তির প্রমাণ দিয়েছে তেহরান। এরপরেও গত সংঘাতে নিজেদের ব্যর্থ দিকগুলো কাটিয়ে উঠে তারা এখন নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল ও আমেরিকাকে শায়েস্তা করতে নিজেদের মিসাইলগুলোকে আরও আপগ্রেড করে ফেলেছে। ইরান এখন বিশ্বের শীর্ষ মিসাইল শক্তিগুলোর একটি বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক। মিসাইল সক্ষমতার কারণেই শত্রুপক্ষ এখন ইরানে হামলা চালাতে ভয় পায় বলে মনে করছেন তিনি। বিষয়টিকে ইরানের কৌশলগত বিজয় হিসেবে দেখছেন এই কর্মকর্তা। তিনি বলেন, 40 বছরেরও বেশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সফলভাবে এই বিধিনিষেধগুলো কাটিয়ে উঠেছে, এমনকি উন্নত মিসাইল সক্ষমতা অর্জন করেছে। এই নিষেধাজ্ঞার মধ্যেও মিসাইল প্রযুক্তিতে যে কৌশলে এগিয়ে গেছে, অন্য সব খাতে উন্নয়নের জন্য এই ধরনের কৌশল একটি রোল মডেল হতে পারে। গত জুনে ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে ইরান দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল ব্যবহার করে প্রতিশোধমূলক হামলা চালায়। ইরানের মিসাইলগুলো ইসরায়েলের 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বারবার আঘাত হানে। ইরানের মিসাইলের এমন সক্ষমতা দেখে হতবাক হয়ে যায় ইসরায়েল ও তার মিত্ররা। সেই স্মৃতি স্মরণ করে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেন, ইসরায়েল ইরানের উপর জোর করে 12 দিনের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, কিন্তু ইরানের মিসাইল শক্তির কারণে উল্টো তারাই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত জুনের যুদ্ধে ইরানের হামলার ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করেছে ইসরায়েল। তবে যুদ্ধের ইসরায়েলের ভেতরকার আসল ক্ষত সামনে আসতে শুরু করেছে। ইরানের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইসরায়েলের কিরিয়া সদর দপ্তর, প্রধান বিমান ঘাঁটি, গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র এবং কমান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা, যেখানে যুক্তরাষ্ট্র নির্মিত F-35 স্টেলথ ফাইটার রাখা ছিল। ইরানের মিসাইল হামলায় এসব স্থাপনা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক স্থাপনা কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। এরপর তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে ইসরায়েলের পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। তিনি বলেন, এই পরাজয়ে তেল আবিব পুরোপুরি হতাশ হয়েছে। এমনকি ইরানের আগ্রাসন ঠেকাতে আমেরিকাও সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে। গত জুনের যুদ্ধ থামলেও ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধের উত্তাপ এখনও কমেনি। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির মাধ্যমে বিশ্ব রাজনীতির ময়দানে উত্তেজনা বাড়ছে। ফলে দুই পক্ষের মধ্যে আবারও নতুন একটি সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।